اونچه که به عنوان هسته‌ای و غنی‌سازی و সবেমাত্র ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়ে নবদিগন্তে প্রবেশ করেছে ইরান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে লড়াই করতে তেহরান যে নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছে, প্রথমবারের মতো ইরানের এত বড় পরীক্ষাই সবচেয়ে বড় প্রমাণ যেই মিসাইল পৌঁছে যেতে পারে যুক্তরাষ্ট্র। ইরান যে শুধু প্রতিরক্ষা ভাণ্ডারের শক্তি বৃদ্ধি করছে তা কিন্তু নয়, তেহরানের অভ্যন্তরীণভাবেই চাপ বাড়ছে সবচেয়ে বড় লক্ষ্য পরমাণু শক্তি বৃদ্ধির। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমারা সবসময় ঘেমে নিয়ে একাকার থাকে। এমনকি তেহরানের পরমাণু স্থাপনায় আঘাত হানতেও দ্বিধা করেনি মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ইরানের ওপর নিষেধাজ্ঞার পায়তারা করছে পশ্চিমারা। কিন্তু এই সময়ে বসে থাকতে নারাজ ইরান। জাতিসংঘের নিষেধাজ্ঞার খড়গও পড়তে যাচ্ছে খামেনির দেশের ঘাড়ে। এর মধ্যেই কট্টরপন্থী সংসদ সদস্যরা আবারও দেশকে পরমাণু বোমা তৈরির দাবি জানিয়েছেন। ইসরায়েলের সাথে নতুন যুদ্ধের শঙ্কায় পরমাণু অস্ত্র তৈরি নিয়ে খামেনির ওপর চাপ বৃদ্ধি করছেন সাংসদরা। মাশহাদ শহরের এক কট্টরপন্থী এমপির নেতৃত্বে একটি চিঠিতে সই করেছেন সংসদের ৭০ জন সদস্য। সেখানে বলা হয়েছে দেশের প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আসা দরকার। তাদের দাবি, ইসরায়েল এখন উন্মুক্ততার চূড়ায় পৌঁছেছে, আন্তর্জাতিক আইন ভেঙে হত্যা করছে নিরীহ মানুষকে। যদিও ইরান বহুদিন ধরেই বলে আসছিল দেশটির পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যেই, বোমা বানানোর জন্য নয়। তবে কট্টরপন্থীদের যুক্তি, খামেনি প্রায় ২০ বছর আগে একটি ধর্মীয় ফতোয়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহারে নিষেধ করেছিলেন। তবে এতে অস্ত্র তৈরি বা মজুত রাখাকে স্পষ্ট করে নিষিদ্ধ করা হয়নি। কিন্তু এবার সেই সময় হয়েছে, ইরানকে পরমাণু বোমা তৈরির পথেই হাঁটতে হবে। খোদ ইরানিরাই এখন নিজেদের রক্ষায় এই পথ বেছে নিতে চাইছেন। গত রোববার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল ঘোষণা দেয় যে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পদক্ষেপের পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করা হয়েছে। ইউরোপের এই ৩ দেশ ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তির অংশীদার হলেও এখন তারা জাতিসংঘে চালু করেছে স্ন্যাপব্যাক প্রক্রিয়া। ফলে সমঝোতা না হলে ২০১৫ সালে যেসব জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছিল সেটা আবার রোববারের মধ্যেই ফিরিয়ে আনা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনকি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতা বন্ধ হয়ে যাওয়া এবং রাশিয়া, চীন স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করায় ইরানের কৌশলগত সুবিধা অর্জিত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।